কি আমি একটা মুসলমানের স্কলারের বক্তব্য শুনছিলাম, ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয়, ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ কথা। আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয়। আমাদের ইসলামে কোরআনে কোন জায়গায় লেখা আছে? ও কোরআন পড়েছে? ও কোরআন পড়েছে? হারামজাদা পড়েছে কোনোদিন জীবনে? ইসলামের কোন জায়গায় লেখা আছে যে রেপ জায়েজ? যদি তাই হতো তাহলে আজকে যতগুলো ইসলামিক কান্ট্রি আছে আরবে রেপিস ধরলে, মানে ধর্ষক ধরলে তৎক্ষণাৎ ও কোনো বিচার বিচার নেই, তৎক্ষণাৎ তুরন্ত তাকে হাতে পায়ে বেঁধে পাথর ছুঁড়ে হত্যা কর। তার মানে কোরআনের আইন অনুযায়ী রেপিস্ট ঘৃণিত বস্তু, তাকে হত্যা করার অনুমতি দিচ্ছে কোরআন, হত্যা করার অনুমতি দিচ্ছে। আর এ বলছে অনুমতি দিচ্ছে, ইসলাম বলছে। হারামের বাচ্চা কোথায় পেয়েছে? রামকৃষ্ণ পরমহংসদেব ও ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এবং নামাজ পড়েছিল পরমহংসদেব, এবং নামাজ পড়ে কি বলছে? একটা পুকুর ঘাট অনেক। বিবেকানন্দ, রামকৃষ্ণ প্রধান শিষ্য বিবেকানন্দ কি বলছে? ছোটবেলায় ওর নাম ছিল বিলে, তা ওর বাপ ছিল জমিদার, তা জমিদারের কাছে সবাই আসতো, হিন্দু আসতো, প্রজা মুসলমান আসতো, তা মুসলমানের আলাদা হুঁকো, এর আলাদা হুঁকো, হিন্দুর আলাদা হুঁকো, মুচির আলাদা হুঁকো, মেথরের, মানে হিন্দুদের মধ্যে অনেক ভাগ তামাক খেত। তা ও বিলে, মানে ডাকনাম বিলে বিবেকানন্দ, ও ছোটবেলায় বাবাকে বলছে, বাবা এতগুলো হুঁকো কি হবে? বলে ওটা মুসলমানের, ওটা হিন্দুর, ওটা বাগদির, ওটা মুচি, ওটা মেথরের। তারপরের দিনকে ও কি করছে? মুসলমানের হুঁকুটা পুর করে ওর বাপ দেখে বলছে কি করছে? বলছে যাচ্ছে না যাই কেমন করে দেখছি, জাতের নামে বজ্জাতি। আজকে এ জাতের নামে বজ্জাতি করছে। বিবেকানন্দের থেকে বড়, রামকৃষ্ণের থেকে বড়, মোহনবাগানের থেকে বড়, নরেন্দ্র মোদীর থেকে বড়। এ হারামজাদা জেল খাটবে। বাংলার মুসলমানদেরকে বলছি, আবেদন করছি, করজোরে প্রার্থনা করছি, এই হারামজাদার বিরুদ্ধে এফআইআর করুন। আইনি ব্যবস্থাটা আমি বুঝে নেবো হাইকোর্টে আমি ওকে বুঝে নেবো। আপনারা শুধু এফআইআরটা করুন। আর ব্যারাকপুর কমিশনারকে বলছি, এই হারামজাদাকে খোলা রাখা যাবে না, একে পিঞ্জরে বন্দি করতে হবে। কে বিজেপির কোন নেতা রাজ্যের? দেখতে চাই কে ওর পাশে আছে, দেখতে চাই ওই কুলাঙ্গারের পাশে কে আছে, ওই ক্রিমিনালের পাশে বিজেপি কোন নেতা আছে। हो जाएगा, लड़के लेगा, देखेगा, जो होगा मंजूरे खोदा होगा। 26 সাল আসছে, বাজার ওকে ভাসতে হবে। হঠাৎ করে ওর মাথায় খেললো একটা ভরা জনসভায় ও মুসলমানদেরকে, ইসলামকে, কোরআনকে উদ্দেশ্য করে যে ভাষাটা প্রয়োগ করেছে, যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছে, যে কোরআনের হাদিসে বা মুসল ইসলামে নাকি ধর্ষণ জায়েজ। অর্জুনের বাচ্চা, নন বেঙ্গলি, পঞ্চায়েতে ভোটে জেতার ক্ষমতা এখন নেই। দাবাং নেতা, তুই তো এখন চুয়া, ইঁদুরেরও দাম আছে, তবু তোরও তার দাম নেই। তুই ইসলাম সম্বন্ধে, কোরআন সম্বন্ধে তোকে এত সাহস দিল কে? কোন হুনুর বাচ্চা দিল? কোন বিজেপির নেতা দিল? আমি দেখতে চাই এই হনুমানের বাচ্চা, এই ইঁদুরের বাচ্চা যে কোরআনকে নিয়ে যে বক্তব্য দিয়েছে। আমি বাংলার মুসলমানদেরকে, বাংলার মুসলমান যে সমস্ত মুয়াজ্জিন, ইমাম অ্যাসোসিয়েশন আছে, যে সমস্ত সংগঠন আছে, বাংলার বুকে যতগুলো থানা আছে, প্রতিটা থানায় বাংলার মুসলমানদেরকে বলছি, অর্জুন সিং এর নামে এফআইআর করুন। আর ব্যারাকপুরের কমিশনারেটকে বলছি, এই ক্রিমিনালটাকে অ্যারেস্ট করুন। আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ, সারা বাংলায় একটা থানা যেন বাদ না যায়। সনাতনীদের বলছি, ইসলামকে কলঙ্কিত করেছে,
সেই ইসলামকে যে কলঙ্কিত করেছে তাদেরকে বলছে আপনারাও ওর বিরুদ্ধে রুখে দাঁড়ান, যেমন অভয়াকাণ্ডে উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস বলে মানুষ রাস্তায় নেমেছিল, সেইভাবে ওর নামে এফআইআর হোক, এফআইআর হোক। আজান নিয়ে তুমি কথা বলেছিলে, প্রতিবাদ করে তোমাকে বিজেপি ছাড়া করে দিয়েছিলাম। আবার তুমি ইসলাম নিয়ে কথা বলেছো, তুমি কোরআন নিয়ে কথা বলেছো, छोड़ेगा नहीं तुमको, तुमको छोड़ेगा नहीं। 26 সালের আগেই ও জেলে ঢোকাবই। আমি অ্যাডভোকেট আলী বিজল চাঁদ রোক সাইদাতে রোকলো অর্জুন সিং। আপনি সঙ্গের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের দায়িত্ব রয়েছেন, এই অর্জুন সিং এর বিরুদ্ধে মোহন ভাগবতের কাছে বা আপনাদের সঙ্গে যারা মূল দায়িত্ব রয়েছে তাদের কাছে অভিযোগ জানিয়েছেন না জানাবেন? দেখুন, যখন ও আজান নিয়ে বলেছিল তখন আমি অভিযোগ করেছিলাম, সেই অভিযোগের ভিত্তিতেই ও দল ওকে লিখিতভাবে না করে অলিখিতভাবে ওকে সাইড করে দিয়েছিল। বিজেপি সহজে কাউকে সাসপেন্ড করে না, অলিখিতভাবে তাকে বুঝিয়ে দেয়, সংঘ অলিখিতভাবে বুঝিয়ে দেয়, তোমাকে, তুমি আছো, তোমাকে বাদ দিল না, কিন্তু তুমি আবার নাই। এটাই হচ্ছে আমাদের নিয়ম সংগঠনের। তা আজকে যে ঘটনাবলী ঘটিয়েছে, যে কোরআনকে নিয়ে বলেছে, যে ইসলামকে নিয়ে বলেছে, আমি শুধু অর্জুন সিংকে এইটুকু বলতে চাই, অর্জুন সিং ক্রিমিনালের বাচ্চা, 18টা কেসের আসামি, विधानसभा भांगा आसामी। ये गलतफहमी हटानी आवश्यक है भाई। पहले दिन इस्लाम भारत में आया तब से आज तक इस्लाम यहाँ है और रहेगा। ये मैंने भी पिछले बार भी कहा था, इस्लाम नहीं रहेगा ऐसे सोचने वाला हिंदू सोच का नहीं है, हिंदू सोच ऐसी है नहीं। ये दोनों जगह ये कॉन्फिडेंस बने तब ये संघर्ष खत्म होंगे। ये तो बात बोला है, ये तो मेरा सामने में बोला है। এই পুজোর ছুটির আগে, ঠিক আমার কোর্ট বন্ধ হবার 2 দিন আগে দিল্লিতে একটা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সম্মেলন হলো, তাতে ইন্দ্রেশজি ছিল। ইন্দ্রেশজি বলছে, আমি বলছি না, আমি সেই সম্মেলনে উপস্থিত, আপনারা ছবি দেখতে পারেন, আমি দেখেছি। সেখানে লক্ষাধিক মুসলমান, আলেম ওলেমা, মৌলানা, হাফেজ, কারি, সবাই ইন্দ্রেশজি মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের যেহেতু চিফ প্যাটার্ন উনি উপস্থিত, চিফ প্যাটার্ন তিনি বলছেন पैगंबर नबी कभी हिंदुस्तान में नहीं आया, लेकिन हिंदुस्तान का खुशबू उसका नाक में गया। तो पैगंबर नबी जी बोला है कि हिंदुस्तान में ऐसा खुशबू आया है, वहां का आदमी को इतना प्यार करना चाहिए, वहां का आदमी को इतना प्यार करना चाहिए जो रसूल खुश हो जाएगा, रसूल खुश हो जाएगा। ये बात बोलेছিল। তা আজকে রসুলের গুণগান গাইছে কে? আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার। ওই ইন্দ্রেশজির থেকে বড় নেতা। আজকে এই কলকাতার বুকে বিমানবন্দরে গত বছরে বিমানবন্দরের কাছে একটা হোটেলে উপস্থিত ছিল রামলালজি, ইন্দ্রেশজি, আমি সবাটা ডেকেছিলাম হোটেল, ইন্দ্রেশজি, রামলালজি, কৃষ্ণকুপালজি, এখানে বিদ্যুৎ আরএসএস নেতা বিদ্যুৎ চ্যাটার্জি, যোশীজি, প্রদীপ যোশীজি, আমি, জলধর মাহাতো উপস্থিত ছিল। সেখানে মুসলমানদের উদ্দেশ্য করে এতগুলো নেতা উপস্থিত থেকে মুসলমানদের কথা শুনলো। সেখানে বহুত মৌলানা, মৌলবী, আফেজকারী, কেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ করবে? কি বলা, जोरों से जोड़ो, किताब पढ़ो, आधुनिक शिक्षा शिक्षित हो, विथ कुरान पढ़ो, कुरान सबसे बड़ा चीज है। क्या बोलছে এটা? इंग्लिश
कुरान सबसे बड़ा चीज है। कुरान से रिसर्च करके आज जो प्लेन देख रहा है, प्लेन वो वहीं से ही रिसर्च करके मिल रहा है। अभी तक कुरान रिसर्च हो रहा है। तो कुरान से बड़ा चीज आज कोई नहीं। पवित्र ग्रंथ है, इंग्लिश তাহলে সেই ইসলামকে আমি এই ইঁদুরের বাচ্চাই ক্রিমিনালটাকে বলতে চাই, ওর নাম বললে ওই তোবা 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 করতে হয়, কারণ ও এত লোকের বরদোয়া আছে, এত মানুষের খুন করেছে, ও ক্রিমিনাল রেকর্ডে বলছি।